হয়েছে। আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করবেন ইউনিয়ন পরিষদের সম্মানিত প্যানেল চেয়ারম্যান জনাব এনামুদ্দিন ভাইকে সঞ্চালনা করার জন্য আমি অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুপ্রিয় উপস্থিতি, আপনারা জানেন আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান। ঐতিহ্যবাহী ৫ নং বুধবাড়িবাজার ইউনিয়ন পরিষদ বিগত দিনে উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা বা অবদান রাখায় বিশিষ্ট কমিউনিটি নেতা অত্র ইউনিয়নের কৃতি সন্তান জনাব কৌশলউদ্দিনের পক্ষ থেকে আজকের এই আয়োজন। উনি আমাদের কার্যক্রমে সন্তুষ্ট হয়ে আমাদের জন্য আজকের এই বিশেষ সম্মাননা পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করেছেন। আমি প্রথমেই ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের পরিষদের পক্ষ থেকে। সম্মানিত উপস্থিতি, এবারে আমাদের অনুষ্ঠানের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। আমি আজকের এই অনুষ্ঠানে প্রধান সম্মানিত সভাপতির আসন গ্রহণ করার জন্য সবিনয় আহ্বান জানাবো অত্র ইউনিয়নের সততা ও কর্মদক্ষতায় সর্বমহলে যিনি এ পর্যন্ত প্রশংসিত আমাদের স্বনামধন্য চেয়ারম্যান জনাব হেলালুদ্দিন সাহেবকে আজকের এই মহতী অনুষ্ঠানে সভাপতির আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এবারে প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি অত্র ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট কমিউনিটি নেতা যুক্তরাজ্য প্রবাসী জনাব কৌশলউদ্দিন সাহেবকে আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য অভিনন্দন জানাচ্ছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি অত্র ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট কমিউনিটি নেতা, যার আদেশ উপদেশ আমার মেনে চলতে আমি বাধ্য, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই লন্ডন প্রবাসী জনাব হেলালুদ্দিন সাহেবকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি বিশিষ্ট শিক্ষা অনুরাগী সমাজসেবক জনাব ইসমাইল হোসেন সাহেবকে আজকের বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় আহ্বান জানাচ্ছি বরগ্রামের কৃতি সন্তান, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বারবার জনমঙ্গল সমিতির বারবারের নির্বাচিত সভাপতি জনাব আব্দুল মুকিত ছান্দু সাহেবকে আজকের বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অভিনন্দন জানাচ্ছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বর্তমান জনমঙ্গল সমিতির বর্তমান সভাপতি জনাব আব্দুলাই সুবল সাহেবকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি মোহাম্মদিয়া ঈদগাহের সম্মানিত মোতাওয়াল্লি জনাব আলিমুদ্দিন সাহেবকে আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য জানাচ্ছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় আহ্বান জানাচ্ছি অত্র ইউনিয়নের 4 নং ওয়ার্ডের ইউপি সদস্য সম্মানিত প্যানেল চেয়ারম্যান 2 জনাব আতিকুর রহমান সাহেবকে আজকের বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি অত্র ইউনিয়নের 2 নং ওয়ার্ডের স্বনামধন্য ইউপি সদস্য জনাব হেলালুদ্দিন খান সাহেবকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব শামসুল আলম কয়েস 3 নং ইউপি সদস্য জনাব শামসুল আলম কয়েস সাহেবকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব আবুল কাশেম সাহেব 5 নং ইউপি সদস্য, 5 নং ওয়ার্ডের স্বনামধন্য ইউপি সদস্য জনাব আবুল কাশেম সাহেব। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি 6 নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহিদুর রহমান মৌলাবাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব উস্তর আলী সাহেব 7 নম্বর ওয়ার্ড ইউপি সদস্য। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জননন্দিত ইউপি সদস্য জনাব সালমান কাদের দিবুভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি সংরক্ষিত মহিলা আসন 1, 2, 3 জনাব আয়ারুন্নেসাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি।
আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি সংরক্ষিত 4, 5, 6 নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাবা আফিয়া বেগমকে আসন গ্রহণ করার জন্য। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি 7, 8 নং সংরক্ষিত মহিলা সদস্য জনাব হাজেরা বেগম পাপিয়াকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি বিশেষভাবে আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি জনাব আব্দুল মালিক সাহেব, প্রশাসনিক কর্মকর্তা, 5 নং বুধবাড়ি বাজার ইউনিয়ন পরিষদ। আমি আসন গ্রহণ করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি জনাব দিব্যরঞ্জন দেবনাথ, হিসাব সহকারী কাম কম্পিউটার, 5 নং বুধবাড়ি বাজার ইউনিয়ন পরিষদ। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব কামরুল হাসান টিপু, উদ্যোক্তা, 5 নং বুধবাড়ি বাজার ইউনিয়ন পরিষদ। আমি আরো যারা অতিথিবৃন্দ রয়েছেন সবাইকে নিজ নিজ আসনে আসন গ্রহণ করার জন্য আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে সবিনয় আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের আসন গ্রহণের পালা প্রায় শেষ। এখন আমাদের দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম শুরু হবে। আমি আজকের অনুষ্ঠানে কোরআন তিলাওয়াতের মাধ্যমে আমি আজকের অনুষ্ঠান শুরু করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। পবিত্র আল কোরআন থেকে তিলাওয়াত নিয়ে আসছেন আমাদের অত্র ইউনিয়নের স্বনামধন্য জননন্দিত ইউপি সদস্য জনাব আবুল কাশেম ভাইকে কোরআন থেকে তিলাওয়াত করার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله. মাশাআল্লাহ। আমি এবারে আজকের এই অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় আহ্বান জানাবো। যেহেতু আমাদের অনুষ্ঠান শুরু করতে অনিবার্য কারণবশত একটু দেরি হয়ে গেছে, আমি সবাইকে বিনীতভাবে আহ্বান জানাবো সংক্ষিপ্ত আকারে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। এবারে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন 3 নম্বর ওয়ার্ডের স্বনামধন্য জননন্দিত ইউপি সদস্য জনাব শামসুল আলম কোয়েস ভাইকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উন্নয়ন গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিশিষ্ট কমিউনিটি নেতা, বহরগ্রামের কৃতি সন্তান, যুক্তরাজ্য প্রবাসী জনাব বন্ধুবর কয়েসর উদ্দিন আহমেদের পক্ষ থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় ও পরিষদের সকল ইউপি সদস্য ও কর্মকর্তাবৃন্দকে আজকের যে সম্মাননা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব হেলাল উদ্দিন সাহেব, উপস্থিত আছেন যুক্তরাজ্য কমিউনিটি নেতা জনাব বন্ধুবর কয়েসর উদ্দিন, উপস্থিত আছেন যুক্তরাজ্য প্রবাসী জনাব হেলাল উদ্দিন বাইস ভাই, উপস্থিত আছেন ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ ও কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট মুরব্বিয়ান ও যুব সমাজ ও সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে সময় সংকীর্ণ, বক্তব্য দেওয়ার মতো কিছু নাই। আমি প্রথমে ধন্যবাদ দেই আমার বন্ধুবর জনাব কয়েসর উদ্দিন ভাইকে, যিনি যে উৎসাহ উজ্জীবনা সবসময় আমাদেরকে দিয়ে থাকেন বিভিন্ন সামাজিক কাজকর্মে, বিভিন্ন উন্নয়নের তিনি সবসময় আমাদের এলাকায়, ইউনিয়নে এবং ইউনিয়নের বাহিরে ওনার সহযোগিতা সবসময় হাত বাড়িয়ে দেন। আমি আমার ওয়ার্ডের পক্ষ থেকে ধন্যবাদ দিই। উপস্থিত যারা প্রবাসে থাকেন, আমাদের ইউনিয়নের প্রবাসে থেকেও যাদের অবদান সবসময় এলাকা বা এই নারীর টানে ওনারা সব কিছু ভুলে গিয়ে আমাদের চেয়ারম্যান মহোদয় সহ বা এলাকার মুরব্বিয়ান যুব সমাজের সহযোগিতায় সবসময় আমরা ওনাদের কাছ থেকে বিভিন্ন সময় সাহায্য সহযোগিতা পেয়ে থাকি। আমি সবাইকে, যারা এখন লাইভে আছেন বা দেখতেছেন প্রবাসে এবং দেশে, আমি আমার পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই সাংবাদিক মিডিয়া ভাইকে। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব
শামসুল আলম কোচ ভাইকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য। সম্মানিত উপস্থিতি, আলোকিত সমাজ করতে হলে প্রথমে আলোকিত মানুষ করতে হবে। আর এই আলোকে আজকে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আমাদের অত্র ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য, অত্যন্ত সত্য ও পরিচ্ছন্ন জননন্দিত ইউপি সদস্য জনাব আবুল কাশিম ভাইকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী 5 নং বুধবাড়ি বাজার ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই সম্বোধনা অনুষ্ঠানের প্রধান অতিথি যুক্তরাজ্য প্রবাসী জনাব কয়াসুর উদ্দিন এর পক্ষ থেকে 5 নং বুধবাড়ি বাজার ইউনিয়ন পরিষদকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান। সম্মানিত সভাপতি, অত্র ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান জনাব হেলালুদ্দিন সাহেব, উপস্থিত রয়েছেন। আমি ইন্ডিভিজুয়াল সবার নাম বলে আমার সময় নষ্ট করব না। ইতিপূর্বে আমাদের সম্মানিত সঞ্চালক 5 নং বুধবাড়ি বাজার ইউনিয়নের স্বনামধন্য প্যানেল চেয়ারম্যান এনাম ভাই বলে দিয়েছে, অতএব সবার নাম বলে আমি এখানে সময় নষ্ট করব না। সবাইকে ইউনিয়নবাসীর পক্ষ থেকে ধন্যবাদ। সুপ্রিয় উপস্থিতি, জনাব কয়াসুদ্দিন ভাই এই কুশিয়ারা অঞ্চলের কৃতি সন্তান, এই বুধবাড়ি বাজার ইউনিয়নের কৃতি সন্তান। তিনি এই ইউনিয়নেই বড় হয়েছেন। এই কুশিয়ারা জলে সাঁতার কেটে এই অত্র অঞ্চলের সবুজ প্রকৃতির আলো বাতাসে এবং এই আঁকাবাঁকা মেঠু পথ কাদামাটির গন্ধ ওনার গায়ে লেগে আছে। যদিও তিনি জীবনের তাগিদে উন্নত জীবনের অন্বেষণে তিনি যুক্তরাজ্যে পাড়ি দিয়েছেন, কিন্তু যুক্তরাজ্যের মতো একটি সিভিলাইজ কান্ট্রিতে বসবাস করেও তিনি নারীর টানে এলাকার কথা বলতে পারেননি, এলাকার মানুষের কথা বলতে পারেননি। তাই সেখানে যাওয়ার পর থেকেও তিনি ধারাবাহিকভাবে এই ইউনিয়নের মানুষের জন্য, এই সমাজের জন্য তিনি কাজ করে যাচ্ছেন। তাই ওনার কাজের স্বীকৃতি স্বরূপ আমাদের পরিষদ ওনাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। সম্বর্ধনা মানে হচ্ছে বিশেষ সম্মাননা প্রদান করা। সুপ্রিয় উপস্থিতি, উনি শুধু আমাদের এলাকার গর্ব নয়, উনি শুধু বাংলাদেশের রেমিডেন্স যোদ্ধাই নয়, উনি আমাদের দেশের জাতীয় সম্পদ, জাতীয় শ্রেষ্ঠ নাগরিক। কারণ আমরা বলে থাকি যে এদেশের যারা মন্ত্রী, মিনিস্টার, প্রধানমন্ত্রী ওরাই জাতির শ্রেষ্ঠ সন্তান। না, আমার দৃষ্টিতে যারা বিদেশে তাদের কষ্টার্জিত অর্থ দিয়ে এদেশের অর্থনৈতিক চাকাকে সচল করে চলছেন এবং এদেশের সমাজের অবকাঠামোগত উন্নয়ন সহ মানবিক সাহায্যে তারা কাজ করে যাচ্ছেন, ওরাই জাতির শ্রেষ্ঠ সন্তান। সুপ্রিয় উপস্থিতি, আমার কথায় দীর্ঘায়িত করব না, যেহেতু আমাদের সম্মানিত অতিথিবৃন্দ রয়েছেন, ওদের কাছ থেকে মূল্যবান কথা শুনবো। আমি আমার ইউনিয়নবাসীর পক্ষ থেকে এবং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে ওনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ জনাব আবুল কাশিম ভাইকে। সম্মানিত উপস্থিতি, এবারে গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে আসার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি অত্র ইউনিয়নের 8 নং ওয়ার্ডের অত্যন্ত সুনামধন্য কর্মী বান্ধব একজন ইউপি সদস্য জনাব সালমান কাদের বুবু ভাইকে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা রাখার জন্য আমি সবিনয় আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি পরিচিত মুখ জনাব কয়সর উদ্দিন সাহেবের পক্ষ থেকে আজকের 5 নং বুধবাড়ি বাজার ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যবৃন্দ, চেয়ারম্যান মহোদয় সহ প্রশাসনিক কর্মকর্তা সহ পরিষদের সাথে সংশ্লিষ্ট সকলকে যে সম্মাননা স্মারক প্রদান করা হচ্ছে, আমি এর জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যুক্তরাজ্য প্রবাসী জনাব কয়সর উদ্দিন সাহেবকে। আসলে এই যে বিশেষ সম্মাননা, আমি মনে করি আমাদের বুধবাড়ি বাজার ইউনিয়ন পরিষদ সকল ইউপি সদস্যবৃন্দ, চেয়ারম্যান মহোদয় সহ সংশ্লিষ্ট সকলেই অত্যন্ত কর্মঠ মানুষ। ওনাদের সকলের মনে
মানুষের জন্য কিছু করার প্রয়াস সর্বদাই আমি দেখে আসছি। পরিষদের প্রথম দিন থেকে আজ পর্যন্ত সকলকেই দেখেছি প্রচণ্ড উদ্যমে ওনারা সর্বদা এই বুধবাড়িবাজার ইউনিয়নবাসীর কথা চিন্তা করে আসছেন। আপনারা দোয়া রাখবেন। আমরা সর্বদা চেষ্টা করে গেছি আমাদের এই বুধবাড়িবাজার ইউনিয়নকে আলোকিত মডেল ইউনিয়ন হিসেবে প্রতিষ্ঠা করতে। আসলে আমরা কতটুকু করতে পেরেছি আপনারাই এটা ভালো বুঝবেন, কিন্তু হয়তো কতটুকু করতে পেরেছি না পেরেছি, কিন্তু আমরা এই বুধবাড়িবাজার ইউনিয়ন পরিষদ বডি সর্বদা উদ্যমে কাজ করে গেছি। আমাদের এই বুধবাড়িবাজার ইউনিয়ন পরিষদ সর্বদা মানুষের কল্যাণে, মানুষের কথা চিন্তা করে প্রত্যেকটি ওয়ার্ডের কোন কোন কাজগুলো বাকি রয়েছে এবং যেসব মানুষ পিছিয়ে রয়েছেন, অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর সর্বদা আমরা চেষ্টা করেছি। হয়তো কতটুকু করতে পেরেছি না পেরেছি, আমাদেরও সীমাবদ্ধতা রয়েছে। আপনারা জানেন বুধবাড়িবাজার ইউনিয়ন পরিষদ একটি ছোট্ট ইউনিয়ন পরিষদ। আমাদের উপজেলার মধ্যে আয়তনের দিক দিয়েও ছোট এবং জনসংখ্যার দিক দিয়েও আমরা অনেকটা পিছিয়ে রয়েছি, যার কারণে উপজেলা পরিষদের অনেক বরাদ্দ থেকে আমাদের ইউনিয়ন পরিষদের বরাদ্দ কিন্তু অনেক ইউনিয়নের তুলনায় আমাদের বরাদ্দগুলো অত্যন্ত কম থাকে। আমাদের সাবেক যে ইউনিয়ন পরিষদ বডি রয়েছেন এবং এলাকার যারা সমাজ সচেতন রয়েছেন আপনারা নিশ্চয় জানেন, এবং সাবেক ইউনিয়ন পরিষদ বডিগুলাও মানে ওনারাও কাজ করে গেছেন। এরই ধারাবাহিকতায় আমরা কাজ করে গেছি। আমরা মানুষের কথা চিন্তা করে যেসব কাজ উন্নয়ন আমরা চিহ্নিত করে করে আমরা কাজ করার চেষ্টা চালিয়ে গেছি। জানি না আমরা কতটুকু করতে পেরেছি কি পারিনি, এটার মূল্যায়ন আপনারাই করবেন। এবং এই মূল্যায়নেরই ধারাবাহিকতায় আজকে যে কয়সর উদ্দিন সাহেব আজকের এই অত্যন্ত চমৎকার আয়োজন করেছেন, এর জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই। এবং সকলের নিকট, ইউনিয়নবাসী এবং প্রবাসী সকলের নিকট আমাদের প্রত্যাশা আপনারা দোয়া করবেন। আমাদের যে স্বপ্ন ছিল, আমরা যে স্বপ্নের লক্ষ্য নিয়ে আমরা ইউনিয়ন পরিষদে এসেছি, সেই স্বপ্নের সফল সমন্বয় ঘটাতে যেন আমরা যেন সফল হই, এর জন্য আমাদের জন্য দোয়া করবেন। এবং প্রবাসী জনাব কয়সর উদ্দিন সাহেব আসলে অত্যন্ত চমৎকার মনের মানুষ। ওনার কথা শুনেছি এনাম ভাইয়ের কাছ থেকে এবং কয়েস ভাইয়ের কাছ থেকেও শুনেছি, আরো বিভিন্ন জনের মুখে ওনার সুনাম শুনেছি। এবং আসলে প্রবাসীদের বলতে গেলে মানে অনেক কম হবে, ওনারাই রেমিটেন্স যোদ্ধা। ওনাদের কারণেই আমাদের অর্থনৈতিক চাকা মজবুত ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। আমরা সর্বদা প্রবাসীদের কল্যাণে আমরা দোয়া করি। এবং আমাদের যে বুধবাড়িবাজার ইউনিয়নের যে সকল প্রবাসী বৃন্দ রয়েছেন, আমি দেখেছি যে আমাদের এই প্রবাসী বৃন্দ আমাদের এই ইউনিয়নের উন্নয়নের জন্য যে ওনারা নিরলস কাজ করে যান, সেখানে সুদূর প্রবাসে থেকেও ওনারা কঠোর পরিশ্রম করে সময় বের করে আমাদের এলাকার কথা ভাবেন, ইউনিয়নবাসীর কথা ভাবেন, বিভিন্ন ধরনের প্রোগ্রাম ওনারা হাতে নেন এবং এই প্রোগ্রামগুলো ওনারা সফলও করেন। আমি সকল প্রবাসী বৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই এবং ওনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি। ধন্যবাদ। ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি, আমি পূর্বেই নাম বলেছিলাম, আমাদের মাঝে আজকে এখন উপস্থিত হয়েছেন আমাদের আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি জেলা মঙ্গল সমিতির বর্তমান সভাপতি জনাব আব্দুল হাই সুবল ভাই। আব্দুল হাই সুবল সাহেবকে আজকের অনুষ্ঠানে অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি ঐতিহ্যবাহী 5 নং বুধবাড়িবাজার ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং প্যানেল চেয়ারম্যান 2 জনাব আতিকুর রহমান আতিক ভাইকে কিছু গুরুত্বপূর্ণ কথা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। 5 নং বুধবাড়িবাজার ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই ব্যতিক্রমধর্মী সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, 5 নং বুধবাড়িবাজার ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব হেলাল উদ্দিন সাহেব,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, যিনি আজকের এই প্রোগ্রাম আয়োজন করেছেন। আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি যুক্তরাজ্য প্রবাসী জনাব কৈসরউদ্দিন সাহেব। উপস্থিত রয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী আমাদের বুধবাড়িবাজার ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবী এবং শিক্ষানুরাগী জনাব হেলালুদ্দিন সাহেব। উপস্থিত রয়েছেন বুধবাড়িবাজার ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল ইউপি সদস্যা এবং আমাদের বুধবাড়িবাজার ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ। সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি সংক্ষেপে দু একটি কথা বলে আমার কথা শেষ করব। আমি ইউনিয়ন পরিষদে যখন আমরা এই প্রথম জয়েন করি, একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান আমরা করেছিলাম। আমার 1986-এ জন্মের পর থেকে যখন আমার একটু বোধ হয়েছে, আমি পরিষদ বুঝতে শিখেছি যে আমি এটা দেখি নাই যেটা আমাদের চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে আমরা করেছিলাম। যেমন আমরা পরিষদে এসেছিলাম, আগের পরিষদ 5 বছর দায়িত্ব পালন করেছিল। ওই 5 বছর যারা দায়িত্ব পালন করেছিলেন, আমরা উনাদেরকে সম্মাননা জানিয়েছিলাম। 5 বছর ওনারা সমাজের ভালো ভালো কাজ করেছিলেন বিধায় আমরা নতুন পরিষদ উনাদেরকে সম্মান জানিয়েছিলাম। এই সম্মান জানানোটুকু আমার যে বুঝ হওয়ার পর থেকে আমি এরকম ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান আমি অতীতে দেখি নাই, যেটা আমাদের চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে আমরা করেছিলাম। আজকে আরেকটি অনুষ্ঠান, যে একজন প্রবাসী ভাই, আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আমাদের এলাকার কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী জনাব কৈসরউদ্দিন সাহেব, উনি আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব থেকে নিয়ে পরিষদের সকলকে উনি সম্মাননা জানাচ্ছেন। আসলে জনসেবা হচ্ছে একটি এবাদত, আর এবাদত করা হচ্ছে নিঃসন্দেহে সওয়াবের কাজ, ভালো কাজ। আর যারা প্রবাসে থাকেন, বিশেষ করে একটু দূরে থাকেন, ওনাদের নজর থাকে যে আমার এলাকায় যে ভালো কোনো কাজ হচ্ছে কিনা। ওনারা কোনো দল বুঝেন না, কোনো মত বুঝেন না, কোনো রাজনৈতিক নেতা কর্মী ওইসব বুঝেন না। ওনারা বুঝেন যে আমার এলাকার উন্নয়নমূলক কাজ হচ্ছে কিনা, আমার এলাকার শিক্ষা খাতে কাজ হচ্ছে কিনা, আমার এলাকায় রাস্তাঘাট সংস্কার হচ্ছে কিনা। ওনাদের অবজারভেশনে আমরা প্রায় 3.5 বছরের মধ্যে চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে আমরা 9টি ওয়ার্ডে ভালো ভালো কাজ করতে পেরেছি বিদায় উনাদের মধ্য থেকে, বিশেষ করে আমাদের আজকের প্রধান অতিথি বরগ্রামের কৃতি সন্তান জনাব কৈসরউদ্দিন সাহেবের পক্ষ থেকে আমাদেরকে যে অনার করা হচ্ছে, ওটা হচ্ছে একটা স্বীকৃতি। আসলে আমরা ধন্য, আমরা খুবই খুশি, খুবই আনন্দিত যে উনাদের মাথায় এসেছে, এবং আমরাও নিজে বুঝতে পারতেছি যে আমরা এই সমাজের জন্য বেশি কিছু করতে না পারলেও অল্প কিছু আমরা করতে পারতেছি। এজন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এবং বিশেষ করে আমার পক্ষ থেকে আমি খুবই কৃতজ্ঞ। আসলে এরকম জনসেবা করা আমাদের পক্ষে সম্ভব হতো না। আমরা সরকারি যে বরাদ্দ পাই, এই বরাদ্দর পাশাপাশি যদি আপনাদের মতো যে মন খোলা, দিল দরিয়া সমাজসেবীরা প্রবাসী থেকে আমাদেরকে সাপোর্ট না দিতেন, অর্থনৈতিক সহযোগিতা না করতেন, তাহলে এত বড় আকারে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে ইতিমধ্যে আপনারা স্বীকৃতি দিয়েছেন, অতীতের সব রেকর্ড ভেঙে আমরা কিন্তু উন্নয়নের জোয়ার সৃষ্টি করার একটা চেষ্টা চালিয়ে দিচ্ছি। এটা কিন্তু প্রবাস থেকে কিন্তু প্রথম স্বীকৃতি আসছে। আমাদের কাছে বিভিন্ন সময় ফোন আসে যে আপনারা যা করছেন যদি আমাদেরকে কাজে লাগান, আমরাও কিন্তু আরো সহায়তা করব। আমার চেয়ারম্যান সাহেব সাক্ষী রয়েছেন, আমাদের কালীজুরি গ্রামে যে বড় বড় কিছু কাজ হয়েছে, এই কাজগুলা যেমন সরকারের পক্ষ থেকে চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে আমাকে যে অল্প কিছু কাজ দেওয়া হয়েছিল, এই কাজের সাথে প্রবাসীদের 25 লক্ষ 30 লক্ষ টাকা করে কয়েকটি রাস্তা কিন্তু আমরা লাগিয়েছিলাম। এটা শুধু সম্ভব হয়েছে প্রবাসীদের দ্বারা, আর এটা সম্ভব হয়েছে ওনারা প্রবাস থেকে অবজারভেশন করতে পেরেছেন, আমরা স্বচ্ছতার সহিত কাজ করতে পেরেছি। আমার এনামুদ্দিন ভাইয়ের ওয়ার্ডে সরকারি বরাদ্দের পাশাপাশি বড় বড় যে অনুদান যেগুলা প্রবাস থেকে এসেছে, সুতরাং সব ওয়ার্ডে কম বেশি কিন্তু এরকম প্রবাসীদের অনুদান আমরা পাচ্ছি। সুতরাং আমরা সবাই মিলে আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনারা যেভাবে সাপোর্ট করছেন, আমরা আশা করছি আপনারা এভাবে সাপোর্ট চালিয়ে যাবেন। আপনাদের সাপোর্ট পেলে আমরা আগামী 1.5 থেকে 2 বছরের ভিতরে আমরা চাচ্ছি এই ইউনিয়নের ভিতরে কোনো কাঁচা রাস্তা আর কাঁচা থাকবে না, সব রাস্তা কিন্তু আমরা পাকাকরণ করব এবং আমাদের সাধ্য অনুযায়ী উন্নয়নের
উন্নয়নের চরম শিখরে আমরা পৌঁছে নিয়ে যাব। আমরা সর্বোপরি আপনাদের কাছে দোয়া চাচ্ছি আমাদের চেয়ারম্যান সাহেবের জন্য দোয়া করতে, কারণ একজন ব্যক্তি যদি সুস্থ না থাকে তাহলে ওই ব্যক্তির দ্বারা নেতৃত্ব দেওয়া, উন্নয়নের জোয়ার সৃষ্টি করা অসম্ভব হয়ে যায়। তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করছি চেয়ারম্যান সাহেব সহ আমাদের সকলের জন্য দোয়া করতে। আপনার সুস্বাস্থ্য কামনা করছি, প্রবাসীদের সুস্বাস্থ্য কামনা করছি। বিশেষ করে আমার জনাব এনামুদ্দিন ভাইয়ের বড় ভাই হেলাল উদ্দিন ভাই এসেছেন, আমরা উনার প্রতিও কৃতজ্ঞ। আপনাদের জন্য দোয়া করবেন। পরিশেষে আজকের এই সুন্দর প্রোগ্রাম আয়োজন করতে জনাব কয়েসরউদ্দিন ভাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জনাব আতিকুর রহমান ভাইকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, এখানে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান বিশেষ অতিথি জনাব আব্দুল্লাহ হাই সুবল। আব্দুল্লাহ হাই সুবল ভাইকে কিছু গুরুত্বপূর্ণ কথা রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। এই করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যকার 5 নম্বর বুধবাড়ি বাজার ইউনিয়ন কর্তৃক আয়োজিত যুক্তরাজ্য প্রবাসী আমার ছোট ভাই কৈফরউদ্দিনের পক্ষ থেকে যে সম্বর্ধনা অনুষ্ঠান, এই সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সুনামধন্য অত্র ইউনিয়নের কর্ণধার, মাটি ও মানুষের নেতা এবং আমার শ্রদ্ধাভাজন বড় ভাই অত্র ইউনিয়নের চেয়ারম্যান জনাব হেলাল উদ্দিন সাহেব, মঞ্চে উপবিষ্ট আমার ছোট ভাই বিশেষ অতিথি কৈসরউদ্দিন এবং আমার আরো প্রবাসী ছোট ভাই, ওনার নাম হেলাল উদ্দিন, আমার গ্রামের ঐতিহ্যবাহী বহর গ্রামের প্রবীণ মুরব্বী জনাব আব্দুল মুকিদ সান্দই মিয়া সাহেব এবং সুনামধন্য বুধবাড়ি ইউনিয়নের সদস্য এবং সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। বর্তমান অর্থাৎ চলমান যে পরিষদ, তারা কেউ আমার ছোট ভাই, কেউ বড় ভাই, এই পরিষদের কার্যক্রম গুণারে আমি প্রায় হাটে মাঠে যেখানেই যাই উনাদের ব্যাপারে আমি সমালোচনা করে থাকি। বিগত 65 বছর রানিং ইউনিয়ন কাউন্সিল শুরু হয়েছে, কিন্তু এর মধ্যে আমি মনে করি বর্তমান চলমান যে পরিষদ এটাই সর্বোত্তম। তাই আমি আনাচে খানাচে যেখানেই যাই ওই পরিষদের সুনাম এবং সমালোচনা করে থাকি এবং বিভিন্ন জায়গায় বসলে আমার এই পরিষদের কর্ণধার যিনি জনাব হেলাল আহমদ সাহেব, উনার সুনাম শুনতে পাই। আমি আশা করি এই সুনাম যেন ধারাবাহিক অব্যাহত থাকে এবং আমি দোয়া করি এই বুধবাড়ি বাজার ইউনিয়নে এইরকম পরিষদ সর্বাঙ্গীন যেন এলাকার মানুষ দিতে পারে। বিগত আজ আমি আমার নিজেকে ধন্যবাদ মনে করছি বা নিজেরই ধন্য মনে করে এই কমপ্লেক্স ভবন নিয়ে আমি অনেক টানা হেসরা এবং এই কমপ্লেক্স ভবন নিয়ে অনেক নির্যাতিত এবং নিপীড়িত হয়েছি। আল্লাহর রহমতে এই কমপ্লেক্স ভবন স্থানান্তরিত হওয়ার ব্যাপারে আমি কঠোর থাকার কারণে আমি এটা এখানে রাখতে পারছি। এটাই আমি আমার নিজেরই দ্বন্দ্ব দেই। যাই হোক, আজ আমার সৌভাগ্য এখানে এই বিল্ডিংয়েই, এই কমপ্লেক্স ভবনেই আমি আজ এই সম্বর্ধনার দাওয়াত পেয়ে আমি নিজেকেই দ্বন্দ্ব দিচ্ছি। পাশাপাশি এই পরিষদে আমাকে আজকে দাওয়াত করার জন্য
যে বা যারা দাওয়াত করেছেন এবং যে বা যারা এই অনুষ্ঠানটির আয়োজন করেছেন, সুতরাং তাদের আমি আমার পক্ষ থেকে এবং আমার গ্রামের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জ্ঞাপন করে আমি পরিশেষে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দীর্ঘায়তী কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আব্দুল্লাহ শিবর সাহেবকে। সম্মানিত উপস্থিতি, আমরা দুঃখিত আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা আমাদের সুনামধন্য ইউপি সদস্য জনাব হেলালুদ্দিন খান সাহেব আমাদের মধ্যে উপস্থিত নেই। তিনি বিশেষ একটি কাজে অন্যত্র চলে গেছেন। ওনাকে আজকে অনুষ্ঠানে ধন্যবাদ জানাই। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আমাদের অত্র ইউনিয়নের অত্যন্ত দক্ষ এবং পরিচ্ছন্ন প্রশাসনিক কর্মকর্তা জনাব আব্দুল মালিক সাহেব। জনাব আব্দুল মালিক সাহেবকে সংক্ষিপ্ত আকারে দু একটি কথা বলার জন্য আমি সবিনয় আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আব্দুল মালেক, পাঁচমুখ বুধবাড়িবাজার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা। আমি বিগত ফেব্রুয়ারির এই বছর বিগত ফেব্রুয়ারির 25শে ফেব্রুয়ারিতে আমি জয়েন করে আসার পরে এখানে দেখি বুধবাড়িবাজার ইউনিয়ন পরিষদ প্রবাসী এরিয়া বেশি। তো আমি এই সংক্ষিপ্ত এখানে বলবো যে প্রথমে আমি সবাইকে উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা বিশিষ্ট কমিউনিটি নেতা যুক্তরাষ্ট্র প্রবাসী জনাব কৈসর উদ্দিন সাহেবের পক্ষ থেকে ইউনিয়ন পরিষদের বিশেষ সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে আমি প্রথমে জানাই সভাপতি সাহেব মোহাম্মদ হেলালুদ্দিন সাহেব, উনি উনার আসনে আছেন। এরপরে ইউনিয়ন পরিষদের সদস্য, সংগঠিত মহিলা সদস্য, এরপরে গ্রাম পুলিশ, আমরা যারা কর্মকর্তা কর্মচারী বিন্দু, সবাইকে আমাদের সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের আন্তরিক শুভেচ্ছা আমার পক্ষ থেকে জানালাম। আর প্রবাসী আপনাদের কারণে এই সিলেট অঞ্চল অত্র বাংলাদেশে বলেন, বাংলাদেশের বাইরে বলেন, সবাই কিন্তু প্রবাসীর মাধ্যমেই এই সিলেট পরিস্থিতি বৃদ্ধি পেয়েছে। তার জন্য আমরা আপনাদের কাছে অত্যন্ত আনন্দের সাথে এইটাই বলতে চাই যে আপনারা যেভাবে আমাদের সহযোগিতা করতেছেন বা ভবিষ্যতে উন্নয়নের জন্য যেভাবে আমাদেরকে সহযোগিতা করতেছেন, সুবিধা দিতেছেন, অনুদান দিতেছেন সরকারি বরাদ্দের পাশাপাশি, আমরা অত্যন্ত খুশি আপনাদের উপর। আমরা চাইতেছি ভবিষ্যতেও যাতে আপনারা আমাদের এই অবদানটা ধরে রাখেন, সেই আশায় আমি কামনা করি। এই হিসাবে সংক্ষিপ্ত আমি এখানে রাখতেছি। আমি প্রশাসক কুমার আব্দুল মালিক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আব্দুল মালিক সাহেবকে। সম্মানিত উপস্থিতি, আমাদের সময় অত্যন্ত সংক্ষিপ্ত, বিভিন্ন জায়গায় যাওয়ার কথা। আমি এবারে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, আমার জীবনে চলার পথে উৎসাহ অনুপ্রেরণার মূল আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব হেলালুদ্দিন সাহেবকে একটি গুরুত্বপূর্ণ কথা রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রধান অতিথি, বিশেষ অতিথি ও উপস্থিতি, অত্র এলাকার মহিলান সভাপতি, আসসালামু আলাইকুম। আমার কলিগ হইতে পারেন, আমার বন্ধু হইতে পারেন কৈশোর ভাই, আমরা প্রবাসে একলগে বহুত দিন কাটাইছি, এখনো আছি একলগে ব্যবসাও করছি আমরা। টান এই সম্বর্ধনা অনুষ্ঠানে আপনারা সকলের আওয়ার জন্য ধন্যবাদ জানাই। আর এইরকম সম্বর্ধনা অনুষ্ঠান দেওয়ার কারণে আমরা এই ইউনিয়নের পরিষদের সন্তানের এনকারেজমেন্ট হইব, ভবিষ্যতে আরো ভালো কাজ করবো আমরা অত্র এলাকার লাগে। আর এই পরিষদের যে কাজ এখন পর্যন্ত আমরা যা দেখি, আর রাস্তাঘাট সম্বন্ধে সবটা আমরা অনেক উন্নত হয়েছে। আমরা প্রবাসীও সাহায্য করছি, কিন্তু উদ্যোক্তা তাইনও আসলা, উদ্যোক্তা করাই আমরা সাহায্য করতাম পারছি। আমরা প্রবাস থেকে তো নিজেরা কিছু করতাম পারতাম না, উদ্যোক্তা যদি না দিই। তার আমি ধন্যবাদ জানাই। আর আমার বক্তব্য দীর্ঘ না করিয়া আমি একটা দাবি করতাম যে প্রশাসনের কাছে, আমরা প্রবাসী সকল দেশে আইলে দেখি আমরা মেহমান সকল আইন দূর দূরান্ত থাকি, সুন্দরপুর ব্রিজ থেকে লামিয়া গ্রাম আইন চিনুন না। সুন্দরপুর ব্রিজ বাদে যে একটা রাইট টার্নিং করিয়া আওয়া যায় খালিজুরি বাগিরঘাট, ইনো কোনো একটা সাইনবোর্ড নাই যে ওদিকে খালিজুরি ওদিকে বাগিরঘাট। একটা সাইনবোর্ডর দিবার লাগে আমি অনুরোধ করব এই প্রশাসনকে। এরপরে বরগাম বাদে যে আমরা বসন্তপুরি রাস্তা বাণীগাম গুমকা গেছে, ওখানে একটা সাইনবোর্ড দেওয়ার জরুরি। অনেক মেহমান হল আমার নিজে ভুক্তভোগী। আমার ছেলে একদিন গাড়ি লইয়া আইয়া ডাইরেক্ট হোমগাবিয়া নিয়ে গেছে গিয়া, লেফটাম করতে পারছে না। আপনার কাছে ওই দাবিটা আপনারা একটু
সুন্দর দৃষ্টিতে দেখবা যে আপনারা কিলা করতে পারেন। আর আমার কৈশোর ভাই আমি থ্যাংক ইউ জানাই আর যে একটা সম্বোধনা অনুষ্ঠান করছেন এই বলিয়া এখানে আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব হেলালুদ্দিন সাহেবকে। সম্মানিত উপস্থিতি, আপনারা শুনেছেন অত্যন্ত যুক্তিসঙ্গত একটি প্রস্তাব এসেছে, সময় উপযোগী। ইনশাল্লাহ চেয়ারম্যান সাহেব অবগত হয়েছেন। আমরা আশা করি খুব শীঘ্রই এই প্রস্তাবটি বাস্তবায়নের চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে জনাব কৌশলউদ্দিন সাহেবকে আবারও ধন্যবাদ জানাই। আর আজকের এই অনুষ্ঠান করে আমাদের দায়িত্ব এবং আমাদেরকে উৎসাহ দিয়ে আমাদের দায়িত্ব আরো বাড়িয়ে দিয়েছেন। ইনশাল্লাহ আপনাদের দোয়া থাকলে আমরা আমাদের কর্মদক্ষতা আরো দীর্ঘায়ু করে আরো দীর্ঘ বাড়িয়ে আমরা শতভাগ সফল হওয়ার এবং শতভাগ এই ইউনিয়নের জরুরি কাজগুলো করার চেষ্টা করব ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবারে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয় আহ্বান জানাচ্ছি অত্র ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট কমিউনিটি নেতা, আজকের প্রধান অতিথি জনাব কৈশোর ভাইকে, জনাব কৌশল আহমদ সাহেবকে গুরুত্বপূর্ণ কিছু কথা রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিগত আজকের সভাপতি সাহেবের উদ্যোগে যে অনুষ্ঠানটা পরিচালনা চলছে, অত্যন্ত খুশি এবং থ্যাংক ইউ ভেরি মাচ। বিগত কিছুদিন থেকে আমি অবজারভেশন করলাম যে আমাদের এলাকাতে অনেক কাজ হচ্ছে, উচিত এই পরিষদের যারা আছে সবাই তাদের অপ্রাণ চেষ্টা করে কাজ করার যে আমাদের যে একটা সুবিধা দিচ্ছে, আই এম রিয়েলি প্রাউড অফ দ্যাম। সো আমি চাই যে ওদেরকে উৎসাহিত করার যে আগামীতে আরও কিছু কাজ হোক, যেটা আমরা আশা করি বিদেশ থেকে। এবং আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব যেটা করছেন, আই এম রিয়েলি প্রাউড অফ হিম। অ্যান্ড অত্র এলাকার যে সদস্যরা আছে সবাই একসাথে একযোগে কাজ করতেছে, যেটাতে আই এম রিয়েলি প্রাউড অফ দেম। আমার মন থেকে ওদের জন্য ভালোবাসা থাকলো এবং সম্মাননা থাকলো। আসলে এটা এমন কিছু না, ইজ নট এ রিয়েলি বিগ ডিল, বাট এই সম্মাননা ওদেরকে আরেকটা গিয়ে যোগাবে যে আমরা আরও কিছু করি, এটাই হচ্ছে আমার মেইন টার্গেট। তো আবারও আমি আপনাদেরকে থ্যাংক ইউ সবাইকে এখানে উপস্থিত হওয়ার জন্য অ্যান্ড টাইম দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আজকে প্রধান অতিথি জনাব কৌশল আহমদ সাহেবকে। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি। দীর্ঘ 4 বছর আমাদের ইউনিয়নে কাজ করে গেছেন সম্মানিত অতিথি দেবাশিস দেব আমাদের মাঝে আজকে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন। ওনাকে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত। সম্মানিত উপস্থিতি, আপনারা দীর্ঘক্ষণ সময় আপনারা বক্তব্য শুনেছেন। এবারে বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান জানাবো সততা, কর্মদক্ষতায় যিনি সর্বমহলে এই পর্যন্ত প্রশংসিত আমাদের ঐতিহ্যবাহী বাস্তব বুধবাড়িবাজার ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান জনাব হেলালুদ্দিন সাহেব। জনাব হেলালুদ্দিন সাহেবকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য আমি সবিনয় আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আমরা সুস্থ অবস্থায় আমার পরিষদে আমরা উপস্থিত হয়ে কথা বলার সুযোগ পেয়েছি, যার জন্য আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই আজকে যে আমাদের এই উন্নয়নে গুরুত্ব রাখার জন্য যে অবদান যেটুকু আমরা এই অবদানের পরিপ্রেক্ষিতে আজকে যে আমার পরিষদকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় হওয়া। আমরা জানি এই পরিষদে অনেক চেয়ারম্যান এসেছেন, অনেক মেম্বাররা এসেছেন,
আমাদের ইউনিয়নের অনেক উন্নয়ন করেছেন। যথাসাধ্য যার যার অবস্থান থেকে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, চালিয়ে গেছেন উন্নয়ন করার জন্য। আমিও আমার পরিষদকে নিয়ে যতটুকু সম্ভব সব ভেদাভেদ ভুলে আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি যেন আমার ইউনিয়নের অসহায় দরিদ্র এবং যোগাযোগ ব্যবস্থা সহ শিক্ষা ব্যবস্থা সহ প্রত্যেকটা জায়গাত কম বেশি আমরা কোনো একটা কাজ করতে পারলেই মনে করি যে এইটা আমাদের এই পরিষদের অহংকার, পরিষদের গর্ব। তাই এটাই মাথায় রেখে আমরা আমার ইউনিয়নবাসীর জন্য কাজ করে যাচ্ছি। আর এটা কিন্তু আমার পরিষদের যে নির্বাচিত হওয়ার লক্ষ্যে এই ইউনিয়নবাসীর এটা পাওনা এবং দাবি যে আমরা এই ইউনিয়নের জন্য যথাসাধ্য চেষ্টা করা এবং উন্নয়ন চালিয়ে যাওয়া। তাই তার ধারাবাহিকতা বজায় রেখে আমরা আমার পরিষদকে নিয়ে যথাসম্ভব যতটুকু পেরেছি ইনশাল্লাহ আমরা করে যাচ্ছি, আগামীতেও ইনশাল্লাহ করে যাব। আপনারা জানেন আমার ইউনিয়নে প্রায় জনসংখ্যা প্রায় 35 থেকে 40 হাজার হবে, ভোটার সংখ্যা প্রায় 17,000-এর মতো, এবং আমরা এই ইউনিয়নের মধ্যে প্রায় 11টা প্রাথমিক বিদ্যালয় আছে এবং 61 থেকে 62টা মসজিদ আছে। অতএব মাধ্যমিক স্কুল আমাদের 3টা স্কুল আছে এবং কলেজ 2টা আছে এবং ডিগ্রি কলেজ একটা আছে, মাদ্রাসা প্রায় 4টি মাদ্রাসা আছে এবং আমাদের ইউনিয়নে 4টি বাজারও আছে। এই জনগণ নিয়ে আমাদের উন্নয়ন, এবং তারই সাথে সাথে আমি বিশেষ করি আমাদের যে যতটুকু আমরা উন্নয়ন করেছি যথা সম্ভব সরকারের পাশাপাশি আমাদের প্রবাসীর যে অবদান এটা কিন্তু আমাদের বলার সুযোগ নেই। আমরা যদিও যে অংশটুকু আমরা পাই তার থেকে দ্বিগুণ আমাদের প্রবাসীদের পক্ষ থেকে আমরা সহযোগিতা পাই। আমরা যতটুকু উন্নয়ন করেছি ইনশাল্লাহ আমরা শুরু করেছি, আমরা প্রবাসীদের দিয়ে আমরা শেষ করেছি। ইনশাল্লাহ আমরা গর্ব করি শুধু এই জায়গা নয়, আমরা যতটা জায়গায় যাই, থানায় হোক, প্রত্যেকটা এই সিলেট ডিস্ট্রিক্টে প্রত্যেকটা জায়গায় আমাদের প্রবাসীদের জন্য আমরা অহংকার করি, গর্ব করি যে প্রবাসীরা যে পর্যন্ত আমাদের সহযোগিতা করে থাকেন। আমরা বিভিন্ন জায়গা থেকে যখন আমাদের ইউনিয়নে বেড়াতে আসেন বা আত্মীয় স্বজনরা আসেন, আসার পরে আমাদের ইউনিয়ন দেখে সবাই আশ্চর্য হয়ে যান যে আমরা কোন জায়গায় চলে আসছি। এটা তো কোনো মফস্বল এরিয়া নয়, এটা কোনো গ্রাম নয়, শহরে পরিণত হয়ে গেছে। তো এটার দাবিদার বেশিরভাগই আমাদের প্রবাসীরা, কারণ যতটুকু আমরা প্রবাসীরা করেছেন আমাদের সরকারিভাবে তা করা কোনোভাবেই সম্ভব হতো না। ইনশাল্লাহ আমরা এর ধারাবাহিকতা বজায় রাখবো। ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের পরিষদ দিয়ে আমরা যদি 2টা খালপাট করেছি, একটা খালজুরি খালের এই নদীর পারে, অতএব একটা চুইস গেট তুলে ওই জায়গায় আরেকটা করেছি। একটা খালপাটের প্রায় অনুদান আসছে প্রায় 1,12,00,000 কোটি, তো 2টা আমরা করেছি। ইতিমধ্যে আমরা পুরো একটা খালও খনন করব এবং আরো বিভিন্ন আমাদের কয়েকটা স্কুল আছে, স্কুলে অনুদান চলে আসছে, বাউন্ডারি ওয়াল সহ আরো অনেক। ইনশাল্লাহ আপনারা সবাই দেখেছেন, আমরা তো বলার কিছু নেই। আমরা আশা করি বলে মনে হয় শেষ করা যাবে না, সময় অল্প। অতএব আপনাদের প্রবাসীদের সহযোগিতায় এই যে আমাদের পরিবার পরিকল্পনা কেন্দ্র, এটা কিন্তু আপনাদের প্রবাসীদের অর্থায়নে আমাদের এটা চলছে। এই যেগুলো আমাদের বুধবাড়ি বাজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে এটা প্রতি মাসেই প্রায় 30 থেকে 35 হাজার টাকা ওনাদের পক্ষ থেকে আসে, এবং আমাদের অসহায় দরিদ্র যতটা ফ্যামিলি আছে এখানে প্রায় প্রতি মাসে 15 থেকে 20টা ডেলিভারি হয়। তো একটা ডেলিভারি যদি আমাদের এখান থেকে বুধবাড়ি বাজার ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্টের পক্ষ থেকে, এটা কিন্তু তাদের অর্থায়নে এটা চলছে। তো একটা ডেলিভারি যদি আমরা এখান থেকে আমরা অন্য জায়গায় যাই তাহলে 50 থেকে 1 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা খরচ হয়। এই যে অসহায় দরিদ্র মানুষ যারা এই যে একটা লাভবান হচ্ছে বা তারা এই যে সেবা পাচ্ছে, এটার জন্য দোয়া অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবে। এর জরিয়া হিসাবে অবশ্যই আমাদের প্রবাসীদের আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আর বিশেষ করে আমি যেহেতু সময় কম, এই পরিষদ শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত যারা এই আমার ইউনিয়নবাসীর জন্য সেবা করে গেছেন এবং অনেক দুনিয়া ছাড়িয়া চলে গেছেন, তাদের বেহেশত কামনা করি, এবং যারা জীবিত আছেন তাদের সুস্থতা কামনা করি।
বিশেষ করে আমার পরিষদে যারা আছেন, পরিষদের কাজ করে যাচ্ছেন, আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সঠিকভাবে আপনাদের পরামর্শ অনুসারে আমরা কাজ করতে পারি। আর আমাদের নির্বাচিত করে দিয়েছেন, শুধু এটা মনে করবেন না যে চেয়ারম্যান মেম্বার, এটা মনে করবেন না। আপনারা সব সময় মনে রাখবেন যেন আপনাদের খাদিম, আপনাদের ছোট ভাই, আপনাদের খেদমতদার হিসাবে আমরা দায়িত্ব গ্রহণ করেছি। ইনশাল্লাহ আপনাদের আদেশ উপদেশ মেনেই আমরা এই কাজ করে যাব। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে ভালোবাসা যেটা আপনারা দিয়েছেন, এটা কিন্তু আমাদের বলার সুযোগ নেই। আমরা গর্ববোধ করি, আলহামদুলিল্লাহ। আমরা অবশ্যই আমাদের এটা আমি শুধু আমার পরিষদ নয়, যাদের যা কিছু করবে তাদের কর্মফল অবশ্যই তারা পাবে। তাই আমি আমার পরিষদকে ধন্যবাদ জানাই। ইনশাল্লাহ আপনাদের এই মূল্যায়ন করার জন্য আমার পরিষদের আমরা যারা আছি, অবশ্যই আমাদের দায়িত্ব আরো বেড়ে গেল। এবং আমি আশা করব এবং দোয়া করব সবার কাছে যেন আমার পরিষদের জন্য দোয়া করবেন, যাতে আমার পরিষদ আলহামদুলিল্লাহ স্বচ্ছ, কোনো ধরনের দুর্নীতি বা এই ধরনের কোনো কিছু নেই। আমরা যা কিছু হয় না কেন, আমরা ঐক্যবদ্ধভাবে যে কোনো কাজ হলে আমরা সবাই সম্মিলিতভাবে পরামর্শ করে আমরা অংশগ্রহণ করি এবং সুষ্ঠুভাবে আমরা কাজ তুলে নিয়ে আসি এবং আপনাদের শরণাপন্ন হই। আপনাদের সহযোগিতা পেলে আমরা আরো বেশি করার চেষ্টা করি। আমি অনুরোধ করব আমাদের প্রবাসী যারা আছেন, দয়া করে আপনাদের সহযোগিতা যেন অব্যাহত থাকে। প্রত্যেকটা ওয়ার্ডে যদি আপনারা সহযোগিতা করেন, আমরা অল্প সময়ে ইনশাআল্লাহ আমাদের গ্রামের আমাদের এই ইউনিয়নের অসম্পূর্ণ কাজ যেগুলো আছে, ইনশাআল্লাহ আমরা সমাধান করা সম্ভব হব। আমরা অনুরোধ করব আমার অসহায় দরিদ্র মানুষ যারা আছেন, অনেক মানুষ, যদিও আমরা মনে করি আমাদের প্রবাসী অধ্যুষিত এই ইউনিয়ন, কিন্তু তার সমপরিমাণ মানুষ আমাদের দারিদ্র, অসহায় এবং দারিদ্র সীমার নিচে আছেন। তো আমি অনুরোধ করবো আমাদের প্রবাসী যারা আছেন, সরকারের পাশাপাশি আপনারা যেভাবে সহযোগিতা করে যাচ্ছেন, ইনশাল্লাহ আমরা আশা করবো যেন আপনাদের হাত যেন আরো প্রসারিত হয়, আরো রাতারাতি আরো আমরা মানুষের সহযোগিতা করতে পারি। এবং আপনারা যারা আমাদেরকে প্রবাসীদের পক্ষ থেকে আমাদেরকে যারা সম্ভাবনা দিয়েছেন, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনাদেরকে ধন্যবাদ জানাই। এবং আপনারা বিশেষ করে এই জায়গায় উপস্থিত হয়েছেন, যার জন্য আমরা আমাদের পরিষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ফুলডালা অর্থাৎ আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। সংক্ষিপ্ত আকারে কিছু গুরুত্বপূর্ণ কথা রাখার জন্য আজকে চেয়ারম্যান সাহেবকে আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও মুবারকবাদ জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি আমাদের অত্র ইউনিয়নের সদস্য এবং বিশেষ করে মহিলা সদস্য যারা রয়েছেন, ওনাদেরকে আহ্বান জানাবো আজকের এই অতিথিবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা এবং বরণ করে নেওয়ার জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং বিশেষ করে মহিলা সদস্য যারা রয়েছেন, ওনারা আজকের এই অনুষ্ঠানে অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন। আমি সবাইকে করতালির মাধ্যমে ওনাদেরকে স্বাগত জানানোর জন্য বিশেষভাবে আহ্বান জানাবো। পাশাপাশি আজকের এই অতিথিবৃন্দকে আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আমি অতিথিবৃন্দকে আবারও আমাদের ঐতিহ্যবাহী ফার্স্ট বুধবাড়িয়া যারা ইউনিয়নবাসীর পক্ষ থেকে এবং আমাদের বিশেষ করে আমাদের পরিষদের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জ্ঞাপন করে আমি চেয়ারম্যান সাহেবকে আজকের অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করার জন্য বিনীত আহ্বান জানাবো। সম্মানিত উপস্থিতি, আমাদের সম্মানিত অতিথিবৃন্দ এবং মুরব্বিয়ানবৃন্দ এবং দর্শকবৃন্দ যারা আছেন, সবার পক্ষ থেকে আমি বিনীত আহ্বান জানাচ্ছি আমাদের সদস্যবৃন্দকে এবং বিশেষ করে চেয়ারম্যান সাহেবকে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করে সম্মাননা ক্রেস্ট প্রদান করার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি। আমি আজকের প্রধান অতিথিকে আমাদের চেয়ারম্যান মহোদয় এবং সদস্যবৃন্দের কাছ থেকে সম্মাননা ক্রেস্টটি গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। এবারে ক্রেস্ট গ্রহণ করার জন্য আজকের অনুষ্ঠানের
সম্মানিত বিশেষ অতিথিকে আমাদের চেয়ারম্যান মহোদয় এবং অতিথিবৃন্দ এবং সদস্যবৃন্দের কাছ থেকে ক্রেস্টটি গ্রহণ করার জন্য আমি বিনীত আহ্বান জানাচ্ছি। জয় জয়। আমি সম্মাননা ক্রেস্ট গ্রহণ করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি জনমঙ্গল সমিতির বর্তমান সভাপতি এবং আজকের বিশেষ অতিথি জনাব আব্দুল্লাহ সুবল ভাইকে সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য আমি বিনীত আহ্বান জানাচ্ছি। পরবর্তীতে আমি সম্মাননা ক্রেস্ট গ্রহণ করার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি মোহাম্মদ জিয়া ঈদগাহের সম্মানিত স্বনামধন্য মোতাওয়াল্লি জনাব আব্দুল আলিম ভাইকে সম্মাননা ক্রেস্টটি গ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আমি পরবর্তীতে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাবো ঐতিহ্যবাহী 5 নং বুধবাড়ি বাজার ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা জনাব আব্দুল মালিক সাহেবকে সম্মাননা ক্রেস্টটি গ্রহণ করার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি। আমি সম্মাননা ক্রেস্ট গ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি আমাদের অত্র ইউনিয়নের সহকারী হিসাব রক্ষক জনাব দিব্যরঞ্জন দেবনাথকে ক্রেস্ট গ্রহণ করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমি পরবর্তীতে ক্রেস্ট গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি অত্র ইউনিয়নের অত্যন্ত সুদক্ষ কর্মকর্তা এবং উদ্যোক্তা জনাব চিপু ভাইকে। আমরা দেখতে পাচ্ছেন চিপু ভাই সম্মাননা স্মারক গ্রহণ করছেন কামরুল হাসান টিপু। আমি এবারে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি সংরক্ষিত মহিলা জনাব আয়রুন্নেসাকে। সংরক্ষিত মহিলা সদস্য 1, 2 ও 3 প্রধান অতিথির কাছ থেকে সম্মাননা স্মারকটি গ্রহণ করার জন্য আমি সবিনয় আহ্বান জানাচ্ছি। এবারে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি সংরক্ষিত মহিলা সদস্য জনাব আফিয়া বেগম 4, 5, 6 সংরক্ষিত মহিলা সদস্য জনাব আফিয়া বেগমকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। এবারে ক্রেস্ট গ্রহণ করার জন্য আমি সবিনয় আহ্বান জানাচ্ছি 7, 8 ও 9 নং সংরক্ষিত মহিলা সদস্য জনাব হাজিরা বেগম পাপিয়াকে ওনার সম্মাননা ক্রেস্টটি গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আমি সম্মাননা ক্রেস্ট গ্রহণ করার জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি আমাদের বড় ভাই জনাব অত্যন্ত স্বনামধন্য ইউপি সদস্য জনাব উস্তাদ আলী সাহেবকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আমি সম্মাননা ক্রেস্ট গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আমাদের অত্যন্ত পরিচ্ছন্ন এবং স্বচ্ছ জনপ্রতিনিধি 5 নং ওয়ার্ডের স্বনামধন্য ইউপি সদস্য জনাব আবুল কাশেম ভাইকে প্রধান অতিথির কাছ থেকে এবং বিশেষ অতিথির কাছ থেকে সম্মাননা ক্রেস্টটি গ্রহণ করার জন্য আমি সবিনয় আহ্বান জানাচ্ছি। সম্মাননা ক্রেস্ট গ্রহণ করার জন্য আমি সবিনয় আহ্বান জানাচ্ছি আমাদের অত্র ইউনিয়নের
4 নং ওয়ার্ডের স্বনামধন্য ইউপি সদস্য, কথায়নের কাজে যিনি বিশ্বাসী, এ পর্যন্ত বিভিন্ন ধরনের কাজ করে যিনি প্রশংসিত, ঐতিহ্যবাহী 5 নং বুধবাড়ি বাজার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান 2 জনাব আতিকুর রহমান ভাইকে আজকের প্রধান অতিথির কাছ থেকে, বিশেষ অতিথির কাছ থেকে সম্মাননা ক্রেস্টটি গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমি ক্রেস্টটি গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের অত্যন্ত জনপ্রিয় ইউপি সদস্য শামসুল আলম কয়েস ভাইকে আজকের অতিথিবৃন্দের কাছ থেকে সম্মাননা ক্রেস্টটি গ্রহণ করার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি। আমাদের 2 জন ইউপি সদস্য জনাব জাহিদুর রহমান মৌলা এবং আমাদের অত্যন্ত জনপ্রিয় ইউপি সদস্য জনাব হেলালুদ্দিন খান সাহেব আমাদের মাঝে অনুপস্থিত। আমি সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের অত্যন্ত জনপ্রিয় এবং জননন্দিত ইউপি সদস্য সালমান কাদের দিপু ভাইকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন সম্মাননা স্মারক গ্রহণ করছেন সালমান কাদের দীপু 8 নং ওয়ার্ড ইউপি সদস্য। এ পর্যায়ে সম্মাননা স্মারক প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এবং আমাদের চেয়ারম্যান মহোদয় সাহেবের কাছ থেকে গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। 5 নং বুধবাড়ি বাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান 1 এবং 1 নং ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্য জনাব এনামুদ্দিন ভাইকে সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। এ পর্যায়ে বিশেষ সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি 5 নং বুধবাড়ি বাজার ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান, আমাদের উন্নয়নের রূপকার জনাব হেলালুদ্দিন সাহেবকে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি মহোদয়ের কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। সুপ্রিয় উপস্থিতি, আমরা আসলে আরো অনেকগুলা সম্মাননা স্মারক আমাদের যেমন বিশেষ কিছু ব্যক্তিবর্গ আমরা প্রিন্টে দিয়েছিলাম, কিন্তু যে আসলে এখানে আসে নাই, আসার পর আমরা হাতে দেব। নাম্বার দিলাই হ্যাঁ দেবো, আমি ডাকিয়ে দিলাম তো নাম্বার। ওকে ওকে, নাম ভাই আবারও সম্মাননা স্মারক গ্রহণ করছেন আমাদের ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষানুরাগী এবং সমাজসেবী, আমাদের গর্ব জনাব এনামুদ্দিন ভাই। আলহামদুলিল্লাহ, চেয়ারম্যান সাহেবের অনুমতি ক্রমে আজকের এই প্রোগ্রামে আমাদের প্রোগ্রাম কিন্তু আমরা সমাপ্তি ঘোষণা করছি এবং আপনাদের সকলের জন্য মিষ্টির ব্যবস্থা রয়েছে, আপনারা মিষ্টি খেয়ে যাবেন। বাবু রাসেল